স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফর, সেখানে সিএ নিয়ে বড় বার্তা কি থাকতে পারে? এই প্রশ্ন যখন উঠছে, মতুয়াদের মধ্যেই আবার প্রশ্ন উঠছে যে সিএ এর সার্টিফিকেট পেলেও 26-এ ভোট কি দিতে পারবেন? কেন এই প্রশ্ন? তারা কেন আতঙ্কে রয়েছেন? তাদের যে প্রশ্নের মূল অংশ, সেখানে তারা বলছেন যে তারা বিভ্রান্ত। এসআইআর এর আবহে আশঙ্কা তাদের যে নাগরিকত্ব পাওয়ার পর ভোটার তালিকায় নাম আদৌ উঠবে কি না, কারণ সুপ্রিম কোর্টই বলে দিয়েছে আগে নাগরিক তারপরে ভোটার তালিকায় নাম, অর্থাৎ আগে নাগরিকত্ব তারপরেই ভোটার তালিকায় নাম উঠবে। এবার ভোট আদৌ দিতে পারবেন কিনা এ নিয়ে সংশয়ে মতুয়াদের একাংশ। যা সিদ্ধান্ত নেওয়ার কমিশন নেবে, এই মন্তব্য শান্তনু ঠাকুরের। আর মমতা বালা শান্তনু ঠাকুরকে আক্রমণ করছেন। তিনি বলছেন যে প্রথম থেকেই শান্তনু ঠাকুর নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছেন। মতুয়ারাই সব থেকে বেশি আনম্যাপড। বাংলাদেশ থেকে যে সমস্ত মতুয়ারা এসেছেন 2002-এর পরে তারা আনম্যাপড হয়ে রয়েছেন। শান্তনু ঠাকুর এতদিন ধরে বলে এসেছেন যারা আনম্যাপড থাকবেন বা যারা নাগরিকত্বের আবেদন করবেন সেই নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে ভোটার তালিকায় নাম তুলে নেবেন। কিন্তু ইলেকশন কমিশনের কাছে এরকম কোনো নির্দেশিকা নেই। যারা কাজ করবেন তাদের কাছে এরকম কোনো নির্দেশিকা নেই। ফলে নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে যদি কেউ যায় তাহলে শুধুমাত্র নাগরিকত্ব সার্টিফিকেটের ভিত্তিতে সে কিন্তু ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে হিয়ারিংয়ে কোনো গুরুত্ব পাবে না। আর এখানেই নানা রকম প্রশ্ন উঠে আসছে। মমতা বালা ঠাকুর তিনি বলছেন এটাই হচ্ছে সবথেকে বড় বেশি ভাওতা, এবং অন্যদিকে যারা শুধুমাত্র ওই নাগরিকত্বের সার্টিফিকেটের উপরে ভরসা করে বসে আছেন তারাও কিন্তু আতঙ্কিত, আদতেও তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন কিনা। যদিও আইনজীবীরা বলছেন এক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট না মানা হয় তাহলে তারা পরবর্তীতে মামলাতে যেতে পারেন। কিন্তু মামলা হোক বা না হোক, যে সমস্ত সাধারণ মতুয়া 2002-এর পরে এসেছেন তাদের কাছে ওই নাগরিকত্বের সার্টিফিকেট থাকলেও ইলেকশন কমিশন যে এক্ষুনি খুব গুরুত্ব দিচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আমার কাছে তো 11টা ডকুমেন্টসের কিছুই নেই। আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছি। এখন এই সার্টিফিকেটটা পেলে যদি আমি ভোটারের সে নাম থাকে তাহলে আমরা খুশি হই। আমি দাবি করছি যেন আমার ভোটার তালিকায় নাম থাকে। সার্টিফিকেট তো এখনো পর্যন্ত কমিশন বলেনি যে ওই সার্টিফিকেট দেখালে ভোটার তালিকায় নাম উঠবে। সেক্ষেত্রে কি করবেন, কি বলবেন? সেক্ষেত্রে আমি সরকারের কাছে করব যে এই সার্টিফিকেটটা পেলে যেন আমাদের সাধারণ জনগণকে যেন তিনি ভোটারের অধিকারটা দেয়, না হলে তো আমাদের কোনো থাকবে না। তাহলে আমরা বাংলাদেশ থেকেও নির্যাতিত হয়ে এখানে আসলাম, এখানেও আমাদের কোনো অধিকার থাকলো না, তাহলে আমরা কি করব? আমাদের তো কোনো নিশ্চয়তা থাকলো না। আইন বলছে যে ভারতীয় হলে তিনি ভোটাধিকার পাবেন, তো তিনি এইবারে পাবেন না, 11টার মধ্যে কিছু দিলে পাবেন, সব পরের প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে একজন ভারতের নাগরিক, তার নাগরিকত্ব সার্টিফিকেট আছে, এটাই যথেষ্ট। তাহলে কেন তিনি ভোটাধিকার পাবেন না? হ্যাঁ, না পেলে তিনি অবশ্যই মনে হয় লিগ্যাল তার পক্ষে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু তাতেও তার জীবনটা কিছু দিনের জন্য একটা সমস্যার সম্মুখীন হবে যে তিনি ভোটের অধিকারটা তার থাকলো না, নাগরিক হলেন অথচ তার ভোটের অধিকার থাকলো না। কমিশনকে এটা ব্যবস্থা করতে হবে। কমিশন যদি 2 মাসের মধ্যে এত লোকের ডেটা নিতে পারে, 2 মাসের মধ্যে ইলেকশন কমিশন সারা পশ্চিমবঙ্গে এসআইআর করাতে পারে, তাহলে যিনি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন তিনি যাতে ওই সার্টিফিকেটে তার ভোটের নামটাও থাকে সেই ব্যবস্থাও তারা করতে পারে। নির্বাচন কমিশন যে কটা ডকুমেন্টস চাইছে, 13টা ডকুমেন্টস, আগে যেটা ছিল 11টা, পরে আরও 2টো হয়তো বাড়িয়েছে, সেখানে নাগরিকত্ব থাকলেই যে সে ভোটার লিস্টে নাম থাকবে এটা কিন্তু সেখানে উল্লেখ নাই। আগে ডকুমেন্ট চাইবে না, আগে ডকুমেন্টস নাহলে তো নাগরিকত্ব হবেই না। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। এতদিন তুমি কেন মিথ্যা কথা বললে? তুমি কেন মানুষকে হয়রানির ভিতরে ফেললে? রাতের পর রাত, দিনের পর দিন তারা আজকে অর্থ খরচা করে তোমার কাছ থেকে সিএর কার্ড নিল, সিএতে অ্যাপ্লাই করলো, তাদের নাগরিকত্ব পায়নি, তাদের এখন ভোটার কার্ড এসআইআরে সে বলছে মুসলমানের ভোট কেটে যাবে, রোহিঙ্গার ভোট কাটবে। তাহলে আজকে মতুয়ার ভোট কাটছে, আজকে ও স্বীকার করে নিল। যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত, কারণ এখন ইলেকশন কমিশন কাদের বাদ দেবে সেটা তো বিজেপি দেখবে না, তৃণমূল দেখবে না। যেখানে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে নাগরিকত্ব না হলে আপনার ভোটার কার্ডের লিস্টে নাম থাকবে না, সেখানে আমরা কি বলবো? এখন কমিশনের ব্যাপার তো, আমি কমিশনের ব্যাপারে কি বলবো? বারে বারে একটা প্রশ্ন করে
আমরা দাবি জানাবো যাতে একজনের নামও বাদ না যায়। এখন কমিশন কি করছে, বিজেপি সেটা করে দেবে। এখন সিস্টেমেটিক ওয়েতে যদি মতুয়াদের নাম বাদ যায়, সেখানে সুপ্রিম কোর্টও ভার্ডিক্ট দেয়, তো আমাদের কি করার আছে? তো সেই প্রসঙ্গটা নিয়ে আমি যদি বলি যদি বাদ যায়, তাহলে আমরা নাগরিকত্ব দিয়ে আপনাদের সিটিজেনশিপ দিয়ে আপনাদেরকে ভোটার লিস্টে নাম তুলবো, সেই বক্তব্য আমি সবসময় দিয়েছি। না, সেটা এত তাড়াতাড়ি সম্ভব কী করে হয়? একটা প্রক্রিয়া তো চলছে। 1 কোটি মানুষকে যদি সিটিজেনশিপ দিতে হয়, সেটা কি 5 দিনের মধ্যে সম্ভব নাকি? নাটকীয় ব্যাপার নাকি এটা একটা? সব পক্ষের কথা শুনলেন। মতুয়ারা যে প্রকৃত কেন উদ্বেগে রয়েছেন সেটাও আপনারা বুঝতে পারলেন। এখানেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন কি, যে যারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তারা ভোটার তালিকায় জায়গা পেয়ে যাবেন, কিন্তু যারা দেরি করেছেন তাদের ক্ষেত্রে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাঁর। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিলে সেটা অবশ্যই কমিশনের তালিকাভুক্ত, কারণ কমিশনের 11টির মধ্যে একটি আছে যে নাগরিকত্বের প্রমাণপত্র বা সার্টিফিকেট। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা সময় মতো করেননি তাদের ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে। অনেকে পেয়ে গেছেন, আগামী বেশ কয়েকদিনের মধ্যে আরও অনেকে পাবেন। এবার যারা সময় মতো করেননি তাদের পরে নাম উঠবে, তাদের যখন তারা সার্টিফিকেট পাবে তখন তাদের নাম উঠবে, কিন্তু তারা ভারতবর্ষেই থাকবেন, কারণ ভারতবর্ষের আইনে সেই সংশোধন করা হয়েছে। এমনকি যারা সিএতে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করতে পারবেন না আইনত, কেন 2014 পর যদি কেউ এসে থাকে, ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করে এটা স্পষ্ট করা হয়েছে ভারত সরকারের তরফে, 24 অবধি যে কোনো সময় আসি না কেন, পাসপোর্ট নিয়ে আসি, বিনা পাসপোর্টে আসি, আমি যদি হিন্দু হই বা অন্য সংখ্যালঘু হই বাংলাদেশের, আমি ভারতবর্ষেই থাকবো। মতুয়াদের গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়া হয়েছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম কজন রোহিঙ্গার নাম আইডেন্টিফাইড হলো, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন, কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান অনুপ্রবেশকারী আইডেন্টিফাইড হলো। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই উত্তর দিতে পারেনি, অথচ লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম এই এসআইআরের ড্রাফট লিস্টে বাদ চলে গেল। এর দায় কার? এর দায় বিজেপি এবং নির্বাচন কমিশনের। প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে এসআইআর আসলে হিন্দুদের নাগরিকত্ব হরণের একটা কৌশল। আজকে কার্যত ড্রাফট লিস্ট প্রমাণ করলো যে আমরা সঠিক ছিলাম, বিজেপি মানুষকে মিথ্যে বুঝিয়েছিল।